Myself, Shafiqul Islam from the historical place Palashi. Hello friends, how are you? I feel you are fit and fine today. আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি সুন্দর ভিডিও শেয়ার করতে চলেছি। এই ভিডিওটি তোমাদের পক্ষে একান্ত অপরিহার্য এবং খুবই জরুরি বলে আমি মনে করি। যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের পদে পদে হোঁচট খেতে হবে না, কারণ এই ভিডিওটি একটি খুব সুন্দর ভালো ভিডিও হতে চলেছে। কারণ ভিডিওটি হলো ভয় কি, ভয় কি জন্য হয়, ভয়কে জয় করার উপায় কি। ডু ইউ ওয়ান্ট টু লাইভ এ লাইফ উইদাউট ফিয়ার? তুমি কি ভয়মুক্ত জীবন যাপন করতে চাও? তুমি কি ভয় থেকে দূরে থাকতে চাও? তুমি কি ভয়কে জয় করতে চাও? যদি চাও তাহলে এই ভিডিওটি তোমাদের পক্ষে খুবই ভালো হতে চলেছে। লেটস স্টার্ট, চলো তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে জানতে হবে ভয়টা কি। ভয় হলো এক প্রকারের আবেগ, মানসিক অনুভূতি যা মনের অজান্তে মানুষের মনে বাসা বাঁধে এবং মানুষকে মানসিক এবং শারীরিকভাবে পঙ্গু করে তোলে। ভয় হলো এক প্রকারের মানসিক স্থিতি যা মনের অজান্তে মনের মধ্যে বাসা বাঁধে এবং তার প্রতিফলন ঘটে। ভয় মানে নির্ণয় না নিতে পারার ক্ষমতা, অর্থাৎ সিদ্ধান্ত না নিতে পারার ক্ষমতা। যখন মানুষের মনের মধ্যে ভয় বাসা বাঁধে তখন সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং সে কোনো কাজ করতে পারে না এবং সে চলতে পারে না, কারণ তাকে ভয় সবসময় কিন্তু শাসন করতে থাকে। তাহলে বিভিন্ন রকমের ভয় মানুষের মনের মধ্যে মনের অজান্তে বাসা বাঁধে, সেগুলো মানুষকে শাসন করে এবং ভয় থেকে মুক্ত না পাওয়ার ফলে সে কিন্তু পদে পদে হোঁচট খায় এবং পিছিয়ে পড়ে, ফলে সে জীবনের সফলতা কিন্তু পায় না। তাই আজকের এই ভিডিওটি নিজেকে সফল করার জন্যে, ভয় থেকে দূরে থাকার জন্যে, ভয়কে জয় করার জন্যে একান্ত অপরিহার্য বলে আমি মনে করি। তাহলে মানুষের মনের মধ্যে বিভিন্ন রকমের ভয় কার্যকর হয়। যেমন 1 নম্বর, সমালোচনার ভয়। সমালোচনা, লোকে কি বলবে। পৃথিবীর মধ্যে সব থেকে বড় ভয়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ হলো সমালোচনা। লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে, এই করতে 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 মান সম্মানের দিকে তাকাতে তাকাতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা যে কাজটা করতে চাই না সেই কাজটাই করি, মান সম্মানের দিকে বেশি তাকাই। তাই লোকে কি বলবে সেটা না ভেবে নিজের ভালোর জন্যে যে কাজটা তোমার করতে ভালো লাগে সেই কাজটা তুমি করো। কারণ একটা কথা না বলে নয়, ইফ ইউ ওয়ার্ক জাস্ট ফর মানি ইউ উইল নেভার মেক ইট, বাট ইফ ইউ লাভ হোয়াট আর ইউ ডুইং সাকসেস উইল বি ইয়োর্স। যদি তুমি কোনো কাজ অর্থের জন্য করো তাহলে সফলতা পাবে না, আর যদি কোনো কাজকে তুমি মন থেকে ভালোবেসে করো তাহলে সেই কাজ তুমি সফলতা পাবে। তাই সেই কাজটা তোমাকে ভয় করতে হবে, কারণ সমালোচনার ভয় থেকে বাঁচতে কাজই হলো, অ্যাকশন হলো তার একমাত্র উপায় বা পরিত্রাণ। নাম্বার 2, দুর্বলতার ভয়। দুর্বলতা মানুষের সব থেকে বড় রোগ। পৃথিবীর মধ্যে যতগুলো রোগ আছে তার মধ্যে সব থেকে বড় দুর্বলতা। যদি নিজেকে দুর্বল ভাবা হয় তাহলে কখনোই শক্তি পাওয়া যায় না, না মানসিক শক্তি না শারীরিক শক্তি, এবং মানুষ আস্তে আস্তে পঙ্গু হয়ে যায় এবং সে কোনো কাজে পদক্ষেপ নিতে পারে না, কোনো কাজ নিজের ইচ্ছায় করতে পারে না। তার যে মানসিক শক্তি সেটা কিন্তু সে আস্তে আস্তে হারিয়ে ফেলে। তাই দুর্বলতা হলো সবথেকে বড় রোগ। এই রোগ থেকে বাঁচতে গেলে তার কিন্তু একটাই উপায়, তার কিন্তু কাজ করতে হবে, সেখান থেকে বাড়ি হয়ে কিন্তু আসতে হবে। নাম্বার 3, অসুস্থতার ভয়। কিছু কিছু মানুষ আছে তারা একটু সামান্য জ্বর হলে মনে হয় নিউমোনিয়া হয়ে গেছে, সামান্য কিছু হলে ক্যান্সার হয়ে গেছে, সামান্য কিছু হয়ে গেলে টিবি হয়ে গেছে, মানে এমন ভাব দেখায়, তারা বাহানা খোঁজে, এক্সকিউজ দেয়, শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তারা কোনো কাজ করতে চায় না এবং আস্তে আস্তে তারা কি হয়, আস্তে আস্তে মানসিক শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং দুর্বল হওয়ার ফলে তাদের যে মানসিক শক্তি, শারীরিক শক্তি এবং নিজের মধ্যে যে স্পিরিট সেটা কিন্তু হারিয়ে ফেলে। তাই দুর্বলতাকে জয় করতে গেলে তোমার কিন্তু যেটা করতে হবে সেটা হলো অ্যাকশন বা কাজই একমাত্র পারে দুর্বলতাকে জয় করতে। নাম্বার 4, দারিদ্রতার ভয়। আমাদের মধ্যে, মানুষের মধ্যে সবথেকে বড় ভয় হলো দারিদ্রতা। যদি কোনো কাজে ঝুঁকি নেই, যদি টাকা মার যায়, যদি কোনো কাজে ঝুঁকে নেই, যদি আসল টাকা ফেরত না আসে, যদি কোনো কাজে ঝুঁকে নেই, হয়তো কোন সময় বিপদ চলে আসবে। এই যে ভয়, দারিদ্রতার ভয়, যদি আমি ইনকাম না করতে পারি, যদি টাকা জলে পড়ে যায়,
ভয় করতে 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 মানুষের মধ্যে এমনভাবে ভয়টা বাসা বাঁধে যে সে কোনো কাজ করতে কিন্তু পারে না বা সাহস নেয় না। কারণ বিশ্বের সফলতম ইনভেস্টার ওয়ারেন বাফেট যেটা বলেছেন, इस दुनिया में सबसे बड़ा रिस्क क्या है आप लोग जानते हैं? कभी रिस्क ना लेना। এই দুনিয়াতে সবথেকে বড় রিস্ক হলো যে রিস্ক না নেওয়াটা হলো সবথেকে বড় রিস্ক। রিস্কলেস লাইফটা কল্পনা করা হলো সবথেকে বড় রিস্ক। নিয়ন্ত্রণবিহীন জীবনই হলো আমাদের কল্পনা করাটাই অনিয়ন্ত্রণ। তাই আমাদের রিস্ক নিতে হবে বড় কিছু করতে হলে কিন্তু। নাম্বার 5, শয়তানের ভয়। আমরা অনেক সময় কি করি? জিন, শয়তান বা ভূতের ভয় করি। কোনো একটা ছবি দেখলে ভয় করি, রাস্তাঘাটে কিছু একটা দড়ি পড়ে থাকলে সাপের ভয় করি। এই যে বিভিন্ন ধরনের ভয় আমাদের মনের অজান্তে মনের মধ্যে বাসা বেঁধে গেছে। কোনো একটা জায়গায় কোনো একটা অতীতের গল্প শুনেছি, এখানে ভূত পেতনির জিন শয়তানের আড্ডা ছিল, সেই জায়গাটা আমরা দেখিনি তবু সেটা ভয় করি। তাহলে এই যে জিন শয়তানের ভয়, এই ভয়কে জয় করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে শক্তিশালী মনে করা। আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো। ভয়কে জয় করতে গেলে নিজেকে কিন্তু শক্তিশালী মনে করতে, দুর্বল কিন্তু মনে করলে হবে না। নাম্বার 6, প্রেমে হারানোর ভয়। আমাদের সব থেকে বড় ভয় হলো প্রেমে হারানোর, যে আমাকে হয়তো ও ভালোবাসবে না, ও হয়তো আমাকে ঘৃণা করবে, ও হয়তো আমাকে সাহায্য করবে না। এই যে বিভিন্ন রকমের ভয়, এই ভয়টা কিন্তু প্রত্যেকের মনের মধ্যে কিন্তু আছে। তবে এখানে যেটা বলতে চাই যে মহিলারা পুরুষদেরকে সন্দেহ করে, পুরুষরা মহিলাদেরকে সন্দেহ করে যে তারা হয়তো এমন কিছু করছে অসামাজিক যেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এই যে মনের অজান্তে মানুষের মনের মধ্যে একটা সন্দেহ, একটা ভয় চলে আসে, সেখান থেকে কিন্তু তাদের অশান্তির সৃষ্টি হয়। তা প্রেমে হারানোর ভয়ে কিন্তু মানুষ জড়সড় হয়ে থাকে এবং মন খুলে কোনো কথা বলতে পারে না বা কোনো পদক্ষেপ নিতে পারে না। এখান থেকে দূরে থাকতে গেলে নিজেকে মেলে ধরতে হবে এবং কাজ করতে হবে সঠিকভাবে, সঠিক উপায়ে, সঠিক সময়ে। নাম্বার 7, বৃদ্ধাবস্থার ভয়। অনেকে ভয় করে যদি আমার বয়স বেড়ে যায়, যদি আমি বৃদ্ধ হয়ে যাই, যদি আমি অসহায় হয়ে যাই, আমাকে সাহায্য করবে, আমাকে কে দেখবে, আমাকে কে ডাক্তার দেখাবে, আমাকে দেখার কেউ নেই। এই যে জল্পনা কল্পনা করতে থাকে, যার ফলে আগে থেকে সে বৃদ্ধ কিন্তু অলরেডি হয়ে যায়, মানসিকভাবে সে কিন্তু বৃদ্ধ হয়ে যায়। কারণটা কি? ওই যে দুশ্চিন্তা, ওই যে ভয় তার মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে বাসা বাঁধে এবং অল্প বয়সেই সে কিন্তু সেই স্বপ্ন দেখতে শুরু করে যে বৃদ্ধ হলে কি অবস্থা হবে, কারণ সে দেখছে যে বৃদ্ধ মানুষের অবস্থাটা কি। এই ভয় করলে বন্ধু তুমি কিন্তু আগাইতে পারবে না। যখন যেটা হওয়ার হবেই, সেটা পরের বিষয়, ভবিষ্যতের বিষয়। তার আগে বর্তমানকে কল্পনা করে, বর্তমানের উপর ভর করে কাজ কিন্তু আগাইতে হবে, তবেই কিন্তু ভবিষ্যৎটা ভালো হবে। তাই ভবিষ্যতের জন্য চিন্তা না করে, ইফ ইউ মেক ইউর প্রেজেন্ট মেক্স ইউ। যদি তুমি তোমার প্রেজেন্টটাকে তৈরি করো, তোমার প্রেজেন্ট ভবিষ্যৎটা কিন্তু তৈরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই কোনো ভয় করলে কিন্তু হবে না। নাম্বার 8, মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়, আমাদের ভয় সবার মধ্যে আছে। যদি আমি মারা যাই আমার কি হবে, আমার সন্তান সন্ততির কি হবে, আমার অমকের কী হবে, তমকের ইত্যাদি। এই যে ভয়, ভয় করতে করতে আমাদের মনের মধ্যে কিন্তু একটা বড় ভয় কিন্তু চলে আসে যে আমি হয়তো মারা যাব। এই ভয় করতে করতে সে কী হয়, অল্প দিনের মধ্যে মানসিকভাবে সে কিন্তু অসাড় নিসাড় হয়ে পড়ে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে কিন্তু পড়ে। তাই মৃত্যুকে জয় করতে পারে যে তাকে মৃত্যুঞ্জয় বলা হয়। তাই আমরা মৃত্যুকে জয় করতে পারবো যদি আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি। কারণ পৃথিবীর মধ্যে সবথেকে বড় সুস্থতা হলো ব্যস্ততা। দেয়ার ইজ নাথিং মোর ভ্যালুয়েবল ইন দ্য ওয়ার্ল্ড বিজি লাইফ। ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড বিজি লাইফ? পৃথিবীর মধ্যে বিজি লাইফের থেকে সুস্থতা কিন্তু নয়। আমরা ভাবি যে আমরা অসুস্থ অসুস্থ অসুস্থ, কিন্তু নিজেকে সুস্থ সুস্থ ভাবতে গেলে, সুস্থ থাকতে গেলে নিজেকে কর্মের মধ্যে লিপ্ত থাকতে হবে। তাই ব্যস্ততাই হলো সব থেকে সুস্থতার অন্যতম উপায়। কারণ নলেজ উইদাউট অ্যাকশন ইজ নাথিং, অ্যাকশন উইদাউট নলেজ ইজ নাথিং। অভিজ্ঞতা জ্ঞান ছাড়া কাজ আমাদের অ্যাকচুয়ালি হয় না। আবার কাজ যদি করি অভিজ্ঞতা না নিই সেটা কিন্তু হবে না। তাই জ্ঞান এবং কাজ দুটোই পরস্পরের পরিপূরক। তাই আমরা একমাত্র কর্মের কর্মের গঙ্গা জল দিয়ে আমরা ভয়কে জয় করতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তাই একজন কবি দার্শনিক রাল্ফ ভান্ডো এমারসন তিনি যেটা বলছেন যে যে কাজটি তোমার ভয় লাগে সেই কাজটি যদি তুমি করে ফেলো তাহলে তোমার ভয়ের অন্তিম সংস্কার হবে বা শেষকৃত্য সম্পন্ন হবে। তাই আজ থেকে আর কোনো ভয় নাই। আমরা যে কাজটা করতে ভয় লাগে
সেই কাজটা আমরা বারবার করব, কারণ প্রিপারেশন ট্রেনিং ইজ দ্য মোর পাওয়ারফুল ওয়েপন্স হুইচ ইউ ক্যান ইউজ টু কনকয়ার ইউর ফিয়ার। যে প্রিপারেশন প্রস্তুতি হলো এমন একটা জিনিস যেটা তোমার ভয়কে জয় করতে সাহায্য করবে। হোয়েন ইউ প্রিপেয়ার্ড, যখন তুমি সত্যিকারে প্রস্তুতি নেবে তখন কিন্তু তোমার ভয় জয় হবে এবং ভয় তোমার কাছ থেকে চলতে কিন্তু শুরু করবে, স্টার্টস গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, তোমার কাছ থেকে ভয় কিন্তু পালাতে শুরু করবে। তাই কাজ করো, কাজ করতে থাকো, অবশ্যই ভয়কে জয় করবে এবং কামিয়াবি হবে এবং বড় কিছু হবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তাই আশা করি আজকের এই ভিডিওটি একটু অসাধারণ ভিডিও হলো বা খুব ভালো লাগলো, কারণ সত্যিকারের ভয় এমন একটা বিষয় যেটা মানুষকে সত্যিকারের দিন দিন শেষ করে দিচ্ছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ভয়, অঙ্কের ভয়, ইংলিশের প্রতি ভয়, প্রত্যেকের কিছু না কিছু একটা ভয় আছে। তাই সেই ভয়কে জয় করার জন্যেই এই ভিডিওটি আমি মনে করি একান্ত অপরিহার্য এবং একটি খুব ভালো ভিডিও। উইশ ইউ অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন অন দ্য নেক্সট ভিডিও।